হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমার আজ লাইফস্টাইল ব্লগের নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। চলে এলাম সকাল সকাল 2 কাপ কফি নিয়ে, আমার আর আমার বরের। যাই হোক, আজকে সকালে আমরা কফি খেয়েছি। এখন চলে এলাম বিছানা গোছাতে, ওপরের বিছানা তুলতে। নিচের বিছানা তোলা হয়ে গেছে, এখন অনেকটাই বেলা হয়ে গেছে, এখন 8:30 মতন বাজে। যাই হোক, দেখতে থাকো আমার ভিডিও কেমন লাগে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর কমেন্ট করে জানিও কেমন লাগছে ভিডিও। তো দেখতে থাকো, আমি কাজ করে নিই, সংসারের কাজ। প্রত্যেক দিন যা কাজ থাকে আজও তাই আছে। এখন আমি ঘরদোরগুলো একটু মোছামুছি করে নিচ্ছি, ঝাড়াঝাড়ি করে নিচ্ছি। আজকে আগে রান্না করিনি, আগে ঘরদোরগুলো পরিষ্কার করে নিয়েছি। যেহেতু বৃহস্পতিবার আর আমার বর আজকে খেতে আসবে না, বললো যে আমার আজকে আসতে সন্ধে হয়ে যাবে, আমতা যাব, ওই জন্য আমি আগে ঘরদোরগুলো পরিষ্কার করে নিচ্ছি। নিয়ে ঘরদোর মুছে টুছে তারপরে রান্না করব, তারপরে চান করব। আমি রান্না করার আগে চান করি না, জানো তো। আমি গায়ে আমার যেন আষ্টে গন্ধ বেরোয়। আমি রান্না বান্না করেই তারপরে চান করি। মাছই রান্না করি আর মাংসই রান্না করি। আমি কখনোই চান করে রান্না করি না, খুব কম। যদি নিরামিষ করার থাকে বা ছেলের জন্মদিন থাকে, তখন আমি চান করে তবে রান্না করতে যাই। কারণ আমার গায়ে গন্ধ লাগে, যেন মনে হয় মাছের গন্ধ বেরোচ্ছে। যতক্ষণ না আমি রান্না বান্না করে মাজা ধোয়া করে তারপর জামা কাপড় চান করি, জামা কাপড় কেচে নিই, চানের জামা কাপড়গুলো। যাই হোক, দেখতে থাকো, আমি ঝটঝট করে কাজগুলো সেরে নিই। এই তো ঘরদোরগুলো সব মোছামুছি হয়ে গেছে। ঝাড়াঝাড়ির পরে ঘরদোরগুলো মুছে নিয়েছি, পুরো সিঁড়ি থেকে 3তলা থেকে ঝাড় দিয়ে এসে আর এই ঘরদোরগুলো মুছে নিয়েছি। সকালে তো শাশুড়ির ঠাকুর ঘরে পুজো করা হয়ে গেছে, আমি বেলায় আমার ঘরের পুজো করব। আজ তো বৃহস্পতিবার। এই তো ফ্যান চলছে, ঘর মুছেছি বলে ফ্যান চলছে। এই তো বিছানাটা এরকম গোছানো হয়েছে। এই কিছু জামা কাপড় ওখানে আছে, ওগুলো আলমারিতে তুলবো। এই কাপড়গুলো আমারই কাপড়, বোনের কাছে ছিল, বোন পাঠিয়েছে কালকে, ওগুলো আলমারিতে তুলবো। এই তো চলে এলাম নিচে। কালকে রাত্রিরে মোচাটা ছাড়িয়ে রেখেছিলাম, এখন মোচা চিংড়ি বানাবো। আজকে মোচা চিংড়ি রান্না হবে, মাছের তেল রান্না হবে, আর টমেটোর চাটনি রান্না হবে। এই 3টেই রান্না হবে আজকে। মোচাগুলো এখন ছাড়িয়ে নিই। এই তো ছাড়ানো হয়ে গেছে, এখন প্রেসারে নুন হলুদ দিয়ে সিটি মেরে নেবো মোচাটার। আর এই তো চিংড়ি মাছ, আর তলায় মাছের তেল আছে। এই আলুটা সিদ্ধ করেছি আমি মুড়ি দিয়ে খাবো বলে। এখানে পেঁয়াজ আর টমেটো কেটে রেখেছি, আর ওই গোটা টমেটোগুলো চাটনি করব। মোচাতে আমি পেঁয়াজ দেবো, আদা রসুন দেবো। চিংড়ি মাছ দিয়ে করছি বলে পেঁয়াজ আদা রসুন সব দেবো। আর যদি না চিংড়ি মাছ দিয়ে বানাতাম, তাহলে আদা জিরে বাটা দিয়ে করতাম। দুরকমভাবে মোচাটা করি আমরা। খুব টেস্ট হয়েছিল মোচাটা খেতে। এই তো টমেটোর চাটনি হচ্ছে, টমেটোগুলোকে তেলে ভাজছি, নুন দিয়ে একটু চাপা দিয়ে দেবো। তারপর একটু নরম হয়ে গেলে চিনি দিয়ে দেবো। জল দিই না আমি টমেটোর চাটনির মধ্যে। এখন এখানে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আগে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি, তারপরে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা একসঙ্গে ভাজছি। ভাজা হলে আদা রসুনের পেস্টটা দেবো, নুন লঙ্কা হলুদ গুঁড়ো এসব দেবো। আর গরম মশলাটা আজকে বেটে দিয়েছি। আর ঘি গরম মশলা নাবানোর আগে দিয়েছি। গরম মশলার ঘি বেটে দিয়েছি, মানে গরম মশলাটা বেটে দিয়েছি আর কি ঘিয়ের সঙ্গে। এই তো আজকে বেশি রান্না নেই, আমার বর খেতে আসবে না বলে আরও ডাল টাল বানাইনি কিছু। ছেলেকে পরে পাঁপড় ভেজে দিয়েছিলাম, একটু পাঁপড় ভাজা দিয়ে চাটনি দিয়ে। আর মোচার তরকারিও খুব একটা ভালো খায় না, তবু একটু খেয়েছে আজকে দেখলাম। আমার ছেলে তো কোনো শাক সবজি মাছ কিছু খায় না, ডিম আর মাংসটা খুবই ভালোবাসে, ডিমটাও সেরকমভাবে ভালোবাসে না। ছোটোবেলাতে তবু একটু খেতে, এখন একদম খাওয়া কমিয়ে দিয়েছে প্রায়।
মাছের গন্ধ নিতে পারে না আমার ছেলে। এই তো মোচাটা সেদ্ধ করা রয়েছে, তো চাটনি হয়েই গেছে। আজকে বেলা করেই রান্না করছি, আজকে আগে কাজ করে নিয়েছি, তারপর রান্না বসিয়েছি। এবার থেকে ভাবছি তাই করবো, আগে কাজ করে নেবো তারপর রান্না করবো। আসলে আমার সকালে উঠে আগে কাজ করতে ভালো লাগে না, মনে হয় রান্না করি। আগে আমার বর 8টায় বেরোতো, তো খেয়ে বেরোতো, তো ওর জন্য মানে রান্না করে নিতাম সকালে ঘুম থেকে উঠেই। ওটাই আমার অভ্যাস হয়ে গেছে যে ঘুম থেকে উঠেই আগে মনে আগে রান্নাটা করে নিই, তারপরে অন্য কাজ করবো। ও কাজে চলে যেত, বেরিয়ে গেলে 9টা সাড়ে 9টার মধ্যে বেরিয়ে গেলে 8টায় মানে ভাত বসাতাম, 9টা সাড়ে 9টার মধ্যে রান্না হয়ে গেল। ও আর ছেলে দুজনে খেয়ে দিয়ে বেরিয়ে যেত স্কুলে, একজন একজন কাজে চলে যেত। গেলে তারপরে আদার্স কাজগুলো করতাম, তো ওই অভ্যাসটাই হয়ে গেছে আমার, যার জন্য মনে হয় ঘুম থেকে উঠে আগে রান্নাটা করে নিই, তারপর অন্য কাজ করব। আর নিচের কাজ বলতে নিচের কাজ শুধু ঘরদোর মোছাটা নিচের শাশুড়ি মা মুছে নেয়। আর ও রাত্রিরে বাসন আমি মেজে রেখি, রোজ রাত্রিরে বাসন আমি মেজে রেখেই শুই। এই তো মোচার তরকারি আর টমেটোর চাটনি হয়েও গেছে। মাছের তেলটা ভাজা হচ্ছে, হয়ে গেলে হয়ে যাবে। তারপরে গ্যাস ট্যাস মুছে নেব, ভাত বসাবো, ভাতটা হবে একটু পরে। এই তো বাসন মাজছি, বাসন মেজে গ্যাস মুছে নেবো। এখানে কাকিমা এসছে, কাকিমার সঙ্গে কথা বলছি আর বাসন মেজে নিচ্ছি। কাকিমার তো হাত ভেঙে গেছে। বাসনগুলো মেজে নিই, নিয়ে গ্যাসটা মুছে নেব। ভাত ওইদিকে হচ্ছে হাঁড়িতে, হয়ে গেলে আমি এবার চান করব, চান করে পুজো করে নেব। পুজো করে নিলে হয়ে যাবে কাজ, তারপরে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। রোজেরই একই রুটিন। এই তো রান্নাঘরের অবস্থাটা একবার দেখে নিলাম, পরিষ্কার করা হয়ে গেছে, গ্যাস ট্যাস মুছে, যে ভাত উপর দেওয়া হয়ে গেছে। দু একটা গ্যাসের ঝিকটিক নামানো আছে, ওটা একটু পরে ধুয়ে নেব আর কি। হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। এখন বাজে বিকেল 5টা। ও চলে এলাম অনেকক্ষণ পরে, এখন একটু শুয়েছিলাম তো, তাই একটুখানি পর্দা টর্দাগুলো ঠিকঠাক করে দিচ্ছি, বিছানাটা একটু ঝেড়ে নেবো হালকা করে, দিয়ে আমি একটু রেডি হয়ে নিচে চলে যাব। বিছানাটা একটু ঝেড়ে নিচ্ছি, এখন চুলটা আঁচড়ে নিচ্ছি। চুলটা আঁচড়ে একটু ময়েশ্চারাইজার মেখে নিচে যাব, গিয়ে মা বাইরে বসে আছে, মায়ের কাছে একটু বসবো। এমনিতে আমি খুব একটা বেরোই না, আজকে ইচ্ছে করলো একটু, অনেকক্ষণ ধরেই ঘরে ছিলাম, ভাবছি যে একটু গরম পড়েছে, তাহলে একটু বাইরেটাতে যাই বলে বাইরেটাতে গিয়েছিলাম। এখন আমি মুখটা ধুতে গেছি, মুখ বেসিন সামনেই বেসিন আছে, বেসিন থেকে মুখটা ধুয়ে এসে একটুখানি ময়েশ্চারাইজার মেখে নিয়ে নিচে চলে যাবো। রেডি হয়েই গেছি, ময়েশ্চারাইজারটা মেখে নিচে চলে যাবো। এই তো রেডি হয়ে গেছি। আজ ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে কাল আরেকটি নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।